আমার সবসময় ডক্টরদের কাছে একটা প্রশ্ন থাকে, যেটা হচ্ছে মানে এত ডেডিকেশন, হ্যাঁ ছোটবেলা থেকেই কিন্তু মাথায় থাকে, তাই না? ছোটবেলা থেকে মাথায় থাকে যে হ্যাঁ আমি এই প্রফেশনে যাব, মানে আমি ডাক্তার হব। এবং বাবা মা বলার পরে যখন মানে সন্তানের মাথায় ঢুকে হ্যাঁ ঠিক আছে, ওই ডেডিকেশনটা দিতে কিন্তু অনেক অনেক মানে এফোর্ট দিতে হয়, তাই না? এটা তো ছোটবেলা থেকে একটা মাথায় থাকে যে আমি বড় হয়ে ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব। সবচেয়ে বেশি ইচ্ছা থাকে আসলে বাবা মায়ের, যেমন আমার বাবা মা দুজনেই চেয়েছিলেন যে ডাক্তারটাই আমি যেন হই। আমার অত বেশি ইচ্ছা ছিল না, কিন্তু আমার আব্বুর যে পরিমাণ ইচ্ছা ছিল, আম্মুর যে পরিমাণ ইচ্ছা ছিল, সেই হিসেবে চিন্তা করলাম যে ঠিক আছে আমিও আব্বু আম্মুর কথাই শুনি। তার মধ্যে আব্বু তো ঠিক আছে আব্বুর ইচ্ছাটা পোষণ করলো, কিন্তু আম্মু যা করলো ছোটবেলা থেকে পড়ানো থেকে শুরু করে আমাকে, এই যে আপনার কষ্টের সাথে সাথে কিন্তু উনিও কষ্ট করেছেন। আমি যত রাত জেগে জেগে পড়ছি, আমার আম্মু আমার পাশে বসে থাকতো, থেকে সারা রাত আমি যতক্ষণ পড়তাম আম্মু বসে থাকতো। আমার খাওয়া দাবার থেকে শুরু করে কোচিংয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছুতে আম্মু ছিল। ইভেন মেডিকেলে ভর্তি হওয়ার পরে আমি সকালবেলা মেডিকেল কলেজে যেতাম, এসে দেখতাম আমার খাবার রেডি, তারপরের দিন সকালে দেখি আমার অ্যাপ্রনটা ঠিকঠাক রেডি, মানে সব কিছুই দেখতাম পারফেক্ট, খালি আমাকে পড়তে হচ্ছে, আমাকে শুধু কষ্ট করে পড়তে হচ্ছে। এই যে কষ্ট করে পড়ছি এটা আম্মু বুঝছে যে আমি অনেক কষ্ট করতেছি, রাত জাগছি, এটা আম্মুও কষ্ট পায় যে এত পড়ে এত পড়াশোনা শেষই হচ্ছে না, তারপরেও হ্যাঁ এত পড়াশোনা শেষই হয় না, কোথাও যেতে পারি না, কোথাও দাওয়াত দিলে আমার যাওয়া সম্ভব হয় না। আম্মু বলে এত পড়তে হয় তোমার, দেখি যে আম্মুও ওটা কষ্ট পাচ্ছে যে আমি কেন এত বেশি পড়তেছি। তারপরে হচ্ছে কি আইটেম, আমাদের অনেক পরীক্ষা থাকে, প্রফ থাকে, আইটেম থাকে, এগুলো ক্লিয়ার হচ্ছে, কোনোটা ক্লিয়ার হচ্ছে না, সেটা নিয়ে আম্মুও টেনশন করতেছে। এভাবে ধীরে 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 আমার তো মেডিকেল কলেজে থাকতেই আল্লাহর রহমতে বিয়ে শাদী হয়ে গেল, বাচ্চা হলো। আমি তখন ফাইনাল প্রফ দিইনি, আমার ছোট বেবি হয়েছে। ওই ছোট বেবিকে 4 মাসের বেবিকে আম্মু রাখতো, বা তুমি লাইব্রেরিতে যাও, তোমার বাসায় পড়া হবে না, তুমি লাইব্রেরিতে গিয়ে পড়ো, তুমি ওখানে পড়াশোনা শেষ করে বাসায় আসো, ততক্ষণ তোমার বাচ্চা আমি রাখবো। তারপর এভাবে করে করে আমি ফাইনাল প্রফটা ক্লিয়ার করলাম। এখন আলহামদুলিল্লাহ আমি জব করছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটালে, সার্জারি ডিপার্টমেন্টে আছি। এখানে যে আমি আছি এখন আমার দুটো বাচ্চাকেই আম্মু রাখছে। আম্মু মানে একদম আমার এটাই মনে হয় মানে মায়েদের একদম অলিখিত একটা রুলস, যে মেয়ের বাচ্চা হলে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় ওদেরকে মানে আম্মু যেভাবে রাখছে আমি মনে অত ভালো করে রাখতে পারবো না। ওরা কি খাবে, কখন ঘুমাবে, সবকিছু আম্মু জানে। এমনকি আম্মু মনে হচ্ছে যে এখন আমাকে পালছে, আমার 2 বাচ্চাকে একসাথে পালছে, এরকম একটা অবস্থা। মানে আপনি ডেডিকেশনটা দিয়েছিলেন পড়াশোনায়, আপনার মা আমার আম্মু আমার সমস্ত কিছু এখনো দেখতেছে। এই অবস্থা চমৎকার, খুব সুন্দর।